শুভ সকাল। আজকে হচ্ছে 10ই জুন। আর আনাজপত্র নিয়ে বসে পড়েছি কাটাকাটি করতে, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করব তত তাড়াতাড়ি আর কি এই তাপ থেকে নিস্তার পাবো। আর দেখুন আমার গলা বসে গেছে গরমে ঘামে। যতই করছি তবু ঠিক হচ্ছে না, মোটামুটি ঠিক করার চেষ্টা করছি। আর ভয়েস ওভার দেওয়া ছাড়া উপায়ও নেই। গলার অবস্থা খুব খারাপ, কারণ এত গরম বোধহয় এর আগের বছরগুলোতে আমরা কেউই আর কি ফেস করিনি, অনুভব করিনি। যাই হোক, এইটুকুনি পুরোটাই আর কি কাটিয়ে ফেললে আর কদিন বাদেই বর্ষা নামবে করছে চারিদিকে, সেই আর কি খবর দিচ্ছে। আজকে হবে পুঁই শাকের চচ্চড়ি, যেরকম কালকে বলেছিলাম। আর একটু সব কিছু কাটাকাটি করতে করতে লেবুর শরবত খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে দেখুন লাল জামরুল, আমার ওপরের এক প্রতিবেশী ডাক্তারবাবুর ওয়াইফ, আমার বন্ধুও বলতে পারেন। তো ওরা আর কি ডায়মন্ড হারবারে থাকে, ওদের দেশ বাড়ি আর কি ওখানে। আর এখানে ফ্ল্যাট কিনেছে যাদবপুরে। তো ওরা যখন কালকে ফিরছিল আর কি দেশ বাড়ি থেকে, তো ওখান থেকে জামরুল নিয়ে এসেছিলো, এত সুন্দর খেতে। তো ওটাকে ধুয়ে রাখা হলো আর ওইদিকে কাঁচা আম কেটে রাখা হলো আম ডাল করবার জন্যে। কালকে বলছিলাম যে ওই মাছের ডিমের বড়া দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি, তো আজকে তো দেখলেন ওই সব আনাজ কাটাকুটি করেছি, তো এই চচ্চড়ি হয়েছে। কিন্তু এটা আজকে নীল আর ডিঙ্কু খাবে না, ডিঙ্কু এমনি খাবে না, নীল খাবে না, আজকে সোমবার বলে। তো রয়েছে এইখানে ওরা ডিঙ্কার সয়াবিন আলুর তরকারি, আম ডাল, আর এইটা হচ্ছে মুগের ডাল নিরামিষ। এটা আবার পাশের বাড়ির কাকিমা দিয়েছে, উনিও সোমবার করেন। সেই ভাত বাড়বো, বসবো। আর এটা হচ্ছে কালকের একটু মাছের ঝোল বেঁচে গেছিলো, সেটা দেখছি খেয়ে নিতে পারবো। আজকে ভেবেছিলাম আমের টক বলছি, মাছের টক করব, কিন্তু যা গরম আর আমার আর কি এনার্জিতে দিল না। চলুন খেয়ে। তো রান্না করতে করতেই নীল ওই সময় এই জামরুলগুলোকে কেটে তার সঙ্গে আমের কুচি, কাঁচা আম কুচি, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, চিনি, নুন দিয়ে মেখে নিয়েছিল, দারুণ লাগছিল খেতে। আর ডিঙ্কুর ঘরে দেখছেন অবস্থা, ও গেছে একটুখানি, মানে আজকে তো সারাদিনই ওকে আমি দেখাতে পারলাম না। সকালবেলা কলেজ চলে গেছে, তারপর ও ফিরে এসে আবার মানে বাড়িতে আসেনি, ফিরে এসে ও গেছে 3 বন্ধু মিলে আমাদের সেন্ট্রাল পার্কের ওখানে আবার কি সব কাজ করলো, এসে আবার কিছুক্ষণ রইল। আজকে ভাত খেলো না, বাইরে কিছু খেয়েছে, সকালে ভাত খেয়ে গেছে, তাই আজকে ওকে রাতে ভাত আর কি যা তরকারি হয়েছে ওকে সব দেওয়া হবে, আর আমরা আর কি রুটি খাবো। আর তারপরে এসে আবার 7:30 নাগাদ বেরোলো বন্ধুর সঙ্গে প্রজেক্ট করতে, সেই বিজয়গড় আর কি। আর আমরাও একটু বেরোলাম, একটুখানি হাওয়া খেয়ে আসলাম। খুব ভালো করে ব্লগ হচ্ছে না জানি, এত গরমের মধ্যে ইচ্ছা করছে না, যেটুকুনি আর কি ইচ্ছে করছে না বলতে কি হচ্ছে বলুন তো, প্রপার আর কি ড্রেসে থাকছি না আর কি, যে 14বার স্নান করছি, 14বার এই করছি না, মানে যে একটা কন্টিনিউ প্রসেসের ব্লগটা চলবে, এটা হবে ওটা হবে সেটা হবে আর কি, শ্যুট করতেই থাকবো, সেটা হচ্ছে না। ওই একটু এটা হলো, একটু রান্না হলো, এরকম করে চলছে। আশা করি খুব শিগগিরই এই গরমটা চলে যাবে, আর পেরে উঠছি না সিরিয়াসলি। যাই হোক, আজকে দেখি এখন ডিঙ্কা ফিরেও রুটি আনতে গেছে, রুটি নিয়ে একেবারে ফিরবে, তারপর আপনাদের ডিঙ্কুকে দেখাবো। আর কালকেও ওর পরীক্ষা আছে যথারীতি, তো চলুন দেখতে থাকুন। চলে এসছে এক্ষুনি, মানে ক্যামেরাটা অফ করলাম আর বলছিলাম যে ডিঙ্কু আসলে দেখাবো। সব করে দেখুন অবস্থা, আর চুলটা কি বিচ্ছিরি কেটেছে, আমার একদম পছন্দ হয়নি। ওর নাকি ঠিকই আছে, ও এরমভাবে কাটে না, ও আর্মি কাট করে। তো এই যে দেখুন অবস্থা। আমি বললাম আরেকবার চুলটা কাটবি, জানি না, তার জন্য আরও 2 মাস ওয়েট করতে হবে। ঘেমে নিয়ে শ্রান্ত, বলছে হ্যাঁ বদমাস, স্নানে যাচ্ছিস, ঠিক আছে। গজল শুনছিলাম জানেন, মেহেন্দি হাসান, চুপটি করে বসে ডিঙ্কা তো চলে গেল ফ্রেশ হতে, আর আমি আর নীল এখানে বসে আর সব ঘরের লাইট বন্ধ করে তো রোজই দেওয়া হয়,
তো আজকে মেহেন্দি হাসান শুনছি আর সবাইকে শুভরাত্রি।